নমস্কার, আমি বেনু আর আপনারা দেখছেন ব্লগার বেনু। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হলো ওয়ার্ল্ড ওয়াটার ডে, অর্থাৎ 22শে মার্চ। আর এই মুহূর্তে আমি আছি নিউ দীঘা আর উদয়পুরের মাঝখানের একটি জায়গাতে। আর আমার পিছনেই দেখতে পাচ্ছেন ঝাউবাগান। আর ওয়ার্ল্ড ওয়াটার ডেতে আছি ওয়াটারের পাশে, একদম সমুদ্র সৈকতেই আছি। আমার সাথে ঘুরে দেখুন উদয়পুর। তাহলে চলুন ভিডিওটা আগে বাড়ানো যাক। সমুদ্র আমার কোনো কালেই ভালো লাগেনি, কিন্তু যদি ভ্রমণটা হয় প্রিয় মানুষটার সাথে, তাহলে গঙ্গার পার কি সমুদ্রের পার হেঁটে দেখা যেতেই পারে। তাই গত 21শে মার্চ 2024-এ আমি এবং আমার স্ত্রী তনয়া দুজনে বেরিয়ে পড়েছিলাম দীঘা ঘুরতে। ঘুরে দেখেছিলাম নিউ দীঘা, ওল্ড দীঘা, মোহনা এবং সাথে উদয়পুর। আজ এই ভিডিওতে আপনাদেরকে ঘুরে দেখাবো উদয়পুর সমুদ্র সৈকত। তাহলে চলুন শুরু করা যাক। এই মুহূর্তে আছি ওশিয়ানা বিচের কাছাকাছি যে পার্কটা আছে সেই পার্কের কাছে এই মুহূর্তে আছি। এখান থেকে আমরা উদয়পুরের দিকে যাব। তা আমরা দীঘা যে জাহাজ বাড়ি আছে ওখান থেকে অটোতে করে এই ওশিয়ানা বিচের এখানে যে নিকটবর্তী যে বাজারটা, সেই বাজারের এখানে নেমেছি। এবার ওশিয়ানা বিচ হয়ে হেঁটে উদয়পুরের দিকে যাব। ওশিয়ানা বিচের কাছে এই যে পার্কটি আছে, এটা একবার দেখে নিন কেমন। উদয়পুর যখন যাবেন, ওল্ড দীঘা হোক বা নিউ দীঘা হোক, যখন যাবেন আমি প্রেফার করব এখানকার যে নিকটবর্তী বাজারটা আছে ওই বাজারের ওখানে টোটো বা অটো থেকে নেমে যান। নেমে হেঁটে এই ওশিয়ানা বিচের কাছে এই পার্কটাতে আসুন এবং এখান থেকে হেঁটে সমুদ্রের পার হয়ে তারপরে উদয়পুরের দিকে যান। আমরাও সেটাই করছি। আমি কিন্তু একা আসিনি, আর এবারে সৌরভও নেই আমার সাথে আমার ওয়াইফ এসেছে তনয়া। আমরা দুজনে এসেছি, আর তনু আমার মেয়ে ও বাড়িতেই আছে আমার মা বাবার কাছে। তাহলে চলুন উদয়পুরের দিকে দেখা যাক, সাথে আমার সাথে ঘুরেও দেখুন উদয়পুরটা। আর এই চ্যানেলে যদি আপনারা নতুন হন তো দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে একটি ভিডিও দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আগে ওটা দেখা যাচ্ছে নিউ দীঘা সি বিচ, আর ঠিক তার উল্টো দিকের রাস্তাটা, মানে এই আগে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উদয়পুর সি বিচ। আর এই মাঝখানের জায়গাটিতে প্রচুর মানে প্রচুর স্টারফিশ আছে, মানে তারা মাছ পুরো ভর্তি। দীঘা, উদয়পুর, ওল্ড দীঘা, নিউ দীঘা যখনই আসুন, আমি বলবো আপনাদেরকে আসার সময় এই সময় বলতে ওয়ার্ল্ড ওয়াটার ডে নয় বা এই 22শে মার্চ এই সময়টা, যখন রমজান মাস চলবে সেই সময় যদি আসেন, তুলনামূলক ওল্ড দীঘা, নিউ দীঘা, উদয়পুর অনেকটাই ফাঁকা পাবেন। আচ্ছা, ওই দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে নিউ দীঘা। এই রাস্তাটা দিয়ে যদি সোজা আসেন, তাহলে এই রাস্তাটা দিয়ে সোজা ওই সামনে যেটা জায়গাটি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে উদয়পুর, হেঁটেই চলে আসতে পারবেন। আমরা নিউ দীঘা থেকে টোটো করে নেমেছি। এই যে পার্কটা আছে এই পার্কটার নাম ওশিয়ানা পার্ক, একটি পেছনের রাস্তাতে বাজারে নেমেছি, ওখান দিয়ে হেঁটে এসে এখন এই উদয়পুরের দিকে যাচ্ছি। উদয়পুর এই বিচটাকে গোয়ার সাথে তুলনা করে সবাই, তাই এখানে এসে মেনলি দেখবো হ্যাঁ সত্যি কি এটা গোয়া মতো আর কি। আর গোয়ার মতো হলেও ঠিক কত পার্সেন্ট গোয়ার মতো ওটাই এক্সপ্লোর করার চেষ্টা করব। তার সাথে আপনারাও দেখবেন যে এটা ঠিক গোয়ার মতো কতখানি। এই জায়গাটার পরিবেশ কিন্তু বেশ পার্টি টাইপ, চারিদিকে গান বাজনা চলছে বক্সে, আর সব দোকানপাট আছে, দোকানে বসে সবাই বিয়ার মদ এগুলো খেতেও পাচ্ছে, হুক্কা আছে, সেগুলো দেখাবো। আর এখন এই পেছনের এই চায়ের দোকানটিতে চা খাচ্ছি, তারপরে দেখি কি করবো, যেটা করবো সেটা আপনাদেরকে দেখাবো।
উদয়পুরের এই বিচের এখান থেকে মানে উদয়পুর থেকে এই স্কুটিটা ভাড়ায় নিলাম। আধ ঘন্টায় 200 করে টাকা নেবে। আগের যে জায়গাটি দেখতে পাচ্ছেন তালসারির দিকে, ওই দিকে গেলে লাল কাঁকড়া দেখা যায়। এখন ওই লাল কাঁকড়া দেখার জন্য এই স্কুটিটা নিলাম, গিয়ে লাল কাঁকড়া দেখা যায় কিনা দেখবো, চলুন। স্কুটিটা নিয়ে যতদূর পর্যন্ত আসার জন্য ওরা পারমিশন দিয়েছিল, ঠিক তত দূরে এসে আমরা দাঁড়িয়ে গেছি। এই যে পতাকাগুলো দেখছেন পেছনে আছে, এদিকে একটা আছে পতাকা আর এইদিকে একটা আছে। তাই এরাই এত অবধি আসতে বলেছিল যে এত অবধি আসার পারমিশন আছে। তারপরে এই পেছনের দিকেও অনেকগুলো স্কুটি দেখা যাচ্ছে, তবে ওটা আলাদা সিন্ডিকেটে। তাই এত অবধি এসে আমরা দাঁড়িয়ে গেছি। আসার সময় মাঝের এই রাস্তাটাতে এখানে সত্যি সত্যি বেশ অনেক লাল কাঁকড়া দেখতে পেয়েছি, যার সময় দেখাবো আপনাদেরকে দাঁড়িয়ে। এই জায়গাটাও বেশ ফাঁকা, ভালো। আর স্কুটি রাইডটার যদি কথা বলেন, এসে যদি একটু ফাঁকা জায়গার দিকে আসতে চান তাহলে স্কুটি রাইডটা নিয়ে আসতে পারেন, কেবলমাত্র 200 টাকার বিনিময়ে আধ ঘন্টার জন্য। নিউ দীঘা থেকে তাজপুর বা মোহনার দিকে যেভাবে বিচের ধারে রাস্তাগুলো এক্সপ্যান্ড করেছে, এই পেছনের রাস্তাগুলো ঠিক সেইভাবে তার উল্টো দিকেই এক্সপ্যান্ড করছে আস্তে আস্তে। আর যদি বলেন দীঘার বিচের থেকে এই বিচটা কিন্তু আমার কাছে বেশি সুন্দর মনে হয়েছে। ফ্ল্যাট বিচ, জলটা অনেকটা পর্যন্ত দূরে থাকায় বিচটা খুব সুন্দর পাওয়া যায়, কিন্তু এখানে ঢেউটা কম আর জলটা তুলনামূলক নোংরা বলে খুব সম্ভবত সবাই স্নান করে না। কথায় আছে, লোক চালাকদের ভীতু বলে আর ভীতুদের চালাক বলে। তার সব থেকে ভালো উদাহরণ এই লাল কাঁকড়াগুলো। এদের কাছে যাওয়া কোনো প্রকারই সম্ভব না, চালাকির জন্য হোক বা ভয় পেয়ে হোক গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। ভয় পাওয়াটাও খুব স্বাভাবিক, কারণ এখানে এলে বুঝতে পারবেন আপনারা, সামুদ্রিক কোনো প্রাণী মানুষের খাবার হাত থেকে এখানে ছাড় পায় না। সুতরাং কোনদিন এদেরকেও মেরে রান্না করে খেয়ে নেওয়া হবে সেই ভয়েতেই এরা গর্তের ভিতরেই চলে যাচ্ছে। যারা শ্মশানকে ভয় পান, মানে শ্মশানে যেতে চান না আর কি, তাদের ক্ষেত্রে হবে এই দিকটাতে না আসা ভালো। কারণ এই পেছনের যে জায়গাটি দেখছেন ওটা হলো আপনার উদয়পুর বিচ, আর পেছনে তালসারি। এর মাঝখানে যে জায়গাটাতে বেশি লাল কাঁকড়া দেখা যায়, ওই জায়গাটা বেসিক্যালি কিন্তু একটা শ্মশান। যদি শ্মশান ভয় পান বা শ্মশানে যেতে না চান, তাহলে কিন্তু এই জায়গাটাতে আসা ঠিক হবে না। কারণ আলটিমেটলি আপনি শ্মশানের মাঝখানেই দাঁড়িয়ে থাকবেন। তাহলে বেশ কিছু শ্মশানের জিনিসপত্র, যেমন হাঁড়ি, ভাঙা হাঁড়ি, কাপড় জামা, এগুলো বিচেতে পড়ে আছে, যেটা দৃষ্টিকটু। আর লাল কাঁকড়া যদি দেখতে চান, এই শ্মশানের জায়গাটিতে দাঁড়াতে হবে। আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, দূরে লাল কাঁকড়া দেখা যাচ্ছে খালি চোখে, কিন্তু ভিডিও করা সত্যি এদের খুব কঠিন। বাইক থেকে মানে স্কুটি থেকে আমরা নেমে গেছি, ফের এই উদয়পুরে চলে এসেছি। এখানে একটা দোকান ঠিক করা আছে, যে দোকানে এসে আমরা প্রথমে, মানে আমি না, তনয়া জুতো টুতো রেখেছিল, ওই দোকানটাতে গিয়ে রান্না টান্না করে এখন খাওয়াবো। ওখানে কাঁকড়ার কথা বলা আছে, যাই দেখি কাঁকড়া পেয়েছে, তারপরে রান্নাটা এই হয়তো করবে অথবা ওরা যদি করে দেয়, তারপরে খাবো। আর কেমন টেস্ট হয় বা কেমন কি খরচা পড়ে সেগুলো চলুন জানাচ্ছি। এই কাঁকড়াগুলো কত করে? এটা 2 পিস 200 টাকা। আচ্ছা, আর বাদ বাকি এই পমপ্লেট? ওটা কি 1 পিস 200? 1 পিস 100। এটা চিংড়ি 10 পিস 200 চিংড়ি। আচ্ছা, এই যে দোকানটি পেছনে আছে 143 নম্বর স্টল, এখান থেকে মাছ এনারাই রান্না করে দেবে। নির্দিষ্ট দাম আছে, দাম জেনে নিয়েছি। আপনারাও যখন আসবে দাম জেনে নেবেন, এনারা রান্না করে দেবে আর তারপরে সেগুলো খেতে পারেন। আমরাও অর্ডার দিয়েছি, কিছুক্ষণের মধ্যে রেডি করে দেবে আমাদের।
আমরা আগে এই জায়গাটাতে তো বসেছিলাম, এই যে জায়গাটা এটাতে বসেছিলাম, তো তনয়ের মনে হলো ওই সমুদ্রের পাড়ে গিয়ে বসবে, একদম পায়ে জল ফল লাগবে, তো এখন আমরা ওখানে শিফট করছি, একই দোকান। গত দুদিন ধরে মানে আজকে নিয়ে 3 দিন আমরা এখানে আছি, এখানকার মানুষজন কিন্তু মানে দোকানদারগুলো কিন্তু বেশি ফ্যামিলিয়ার, তার কারণ এই জায়গাটা অ্যাটমসফিয়ার হতে পারে। কাঁকড়ার তরকারিটা আমার বেশ ভালো লেগেছে, আর তনয়েরও ভালো লেগেছে। আর তনয়া হচ্ছে বাঙাল, টিপিক্যাল একদম বাঙাল। বাঙালেরা যদি বলে রান্না ভালো হয়েছে, তাহলে জানবেন নিঃসন্দেহে রান্না ভালো হয়েছে। কয়েকদিন আগে একটা গান খুব হিট হয়েছিল, বাংলাদেশি একটা বাচ্চা ছেলের কণ্ঠে শুনেছিলাম ইউটিউবে, ওই সাগর পাড়ে আসলে আমার মাতাল মাতাল লাগে। তা আপনার যদি সাগর পাড়ে এসে মাতাল মাতাল না লাগে, মাতাল হওয়ার জন্য কিন্তু এই উদয়পুরটা খুব ভালো জায়গা, এখানে এসে বিন্দাস মাতাল হতে পারবে। আর পেছনের এই যে তাবু টাইপের গুলো করা আছে, এগুলো দেখে কেন জানি আমার অন্তর্জলি যাত্রা বইয়ের কথা মনে হচ্ছে। উদয়পুরের এখানে বসে থাকতে কিন্তু বেশ দারুণ লাগছে, সামনে সমুদ্র, আশেপাশে সবাই বেশ মজা করছে। আমরা আবার চিংড়ি অর্ডার দিলাম, রান্না করে দেবে 5 পিস, যার দাম 100 টাকা। এবার চিংড়িটাও খাবো, চিংড়িটা খেয়েও আপনাদের জানাচ্ছি কেমন লাগবে। আপনি যদি মদ খেতে ভালোবাসেন, বিয়ার খেতে ভালোবাসেন, হুক্কা খেতে ভালোবাসেন, এই উদয়পুর বিচে তার সমস্ত রকম ব্যবস্থা আছে। কিন্তু যদি একটু রিল্যাক্স চান, এই হেড ম্যাসাজটা কিন্তু একদম ম্যান্ডেট, এটা করে দেখবেন, মাথাটা মানে পুরো হালকা লাগছে এখন। উদয়পুরে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা মতো থাকলাম, বেশ ভালো লাগলো। সবারই ভালো লাগবে, সে যারা এখানে এসে নেশা করতে চায় তাদেরও ভালো লাগবে, যারা নেশা করতে চায় না খেতে ভালোবাসে তাদেরও ভালো লাগবে, যারা কেবলমাত্র বীজ এনজয় করতে চায় তাদেরও ভালো লাগবে। আর এবার যেটা রেকমেন্ড করব উদয়পুরে এলে, সেটা হচ্ছে এটা। এখানকার সব দোকানে আমি খাইনি, এটা যেমন সত্যি কথা। এই 143 নম্বর স্টল থেকে খেয়েছি। যদি আসেন চেষ্টা করবেন এই দোকানে খাওয়া, কারণ বিগত 2-3 দিন ধরে ওল্ড দীঘা হোক, নিউ দীঘা হোক, অনেক জায়গায় আমরা দুপুরের লাঞ্চ, রাতের ডিনার করেছি, টিফিন করেছি, এর মতো টেস্ট সত্যি পাইনি। এটা অনবদ্য টেস্ট ছিল, খুবই ভালো। চেষ্টা করবেন এখানে এসে খেয়ে দেখার একবার। আচ্ছা, এবার বলি, এই উদয়পুর বীচকে গোয়ার সাথে তুলনা করা হয়। দেখুন, এখানেও কাজু গাছ আছে, গোয়াতেও কাজু গাছ আছে। গোয়ার কাজু গাছ থেকে উড়াক বলুন, ফেনি তৈরি হয়, কিন্তু এখানে তৈরি হয় না। মানে তৈরি হয় না বলে আমি বলছি না, ব্যাপারটা হচ্ছে এখানে যদি কোনো মেয়ে শর্টস পরে নামে জলে, বা এমনি যদি বিয়ার খায়, তাকে লোক জাজ করছে, যেটা গোয়াতে করবে না। এই মেন্টালিটির কথাটা বোঝাতে চাইলাম। সুতরাং হ্যাঁ, এখানে আসবেন। দীঘা, ওল্ড দীঘাতে যে মজাটা আপনারা করতে পারেন না, মদ গাঁজা ওপেনলি বসে সমুদ্র তীরে খাওয়ার, সেটা এখানে করতে পারবেন। সেটা করার জন্য এই জায়গাটা একদম 100 পারফেক্ট, এখানে তার জন্য আসতে পারেন। বাদ বাকি সমুদ্র স্নান ওখানে হয়, এখানে হয়, সমস্তটাই একই। ভিডিওটা এখানে শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। কোনো রকম কোনো যদি জিজ্ঞাসা থাকে কমেন্ট করতে পারেন, অথবা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন। ইনস্টাগ্রাম এবং আমার ফেসবুক আইডি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।